বন্ধুরা, একটাই দেশ, একটাই সংবিধান, কিন্তু বিচার বিভাগ বন্ধুরা ধর্ম থেকে করা হয় ভিন্ন ভিন্ন। যদি ভারতীয় এক হিন্দু হয়ে থাকো তাহলে তোমার কিন্তু অনেকটাই সাবসিডি আছে, আর তুমি যদি একজন মুসলমান হয়ে থাকো হয় তোমাকে কিন্তু বঞ্চিত করা হবে। ওই যে প্রথমেই বললাম, দেশ কিন্তু একটাই, সংবিধান কিন্তু একটাই, কিন্তু বিচার বিভাগ জাস্টিস কিন্তু বন্ধুরা ধর্ম দেখে, নাম দেখে করা হয় আমাদের ভারতবর্ষে। কদিন আগে মাত্র কিন্তু ঘটে গেল দিল্লি যে তরুণ নামে যে ছেলেটি, তাকে কিন্তু হত্যা করা হয়েছিল হোলি একটা কাণ্ড নিয়ে, ঠিক আছে? তাই নিয়ে কিন্তু বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে পুরো বাবাল চলছিল, মানে সোশ্যাল মিডিয়া বলো বা আইন আদালত বলো, পুরো একেবারে তোলপাড়। কিন্তু একই কাণ্ড যখন মুসলমান সমাজে ঘটেছে তখন কিন্তু দিল্লির পুলিশ একেবারেই চুপ। বন্ধুরা, আমি এই ভিডিওতে এমন 4টি ঘটনার কথা বলবো এবং এমন 4 জনের নাম বলবো যেখানে কিন্তু হিন্দু দলেরা 4 জন মুসলমানকে বন্ধুরা পিটিয়ে হত্যা করা হয়েছে এবং একজনকে লাস্টে পর্যন্ত, শেষ পর্যন্ত বন্ধুরা পা কেটে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। কিন্তু দিল্লি পুলিশ বা অন্যান্য আইন প্রশাসন বলো বা সংবিধান বলো, কারোর বাড়িতে কিন্তু বুলডোজার চলেনি, কারো মা কিন্তু তরুণের মার মতো বলেনি, ওই মুসলমান মারা কিন্তু তরুণের মার মতন বলেনি যে ওদেরকে দেশ ছাড়া করতে হবে, মূল্য এই এলাকায় একটাও হিন্দু রাখা যাবে না। মুসলমান মায়েরা কিন্তু একটাই আওয়াজ তুলেছে, জাস্টিস লাগবে। কিন্তু পুলিশ প্রশাসন যে কি করছে, জাস্টিসের নামে কিন্তু বন্ধুরা জিরো কলা। বন্ধুরা, প্রথম ব্যক্তির নাম হলো মোহাম্মদ আরিফ। তার বাড়িতে কিন্তু ওই দিল্লিতে, ঠিক আছে বন্ধুরা, সে একজন ব্যবসায়ী, ব্যবসা সূত্রে সে বাড়ি থেকে কিন্তু 2.5 লাখ টাকা নিয়ে ব্যবসার জন্য বাড়ি থেকে বার হয়েছিল এবং তার যে পার্টনার ছিল বা সহকর্মী বলো বা তাদের সঙ্গে ব্যবসা করছিল, তারা কিন্তু একজন হিন্দু। ওই টাকা নিয়ে বন্ধুরা একটা বিবাদ ঘটে, তারপরে কিন্তু তাকে গায়েব করে 4 দিনের জন্য পুরো নিখোঁজ করে দেয়। 4 দিন পরে কিন্তু বন্ধুরা খুঁজে পাওয়া যায় সেই আরিফকে, মোহাম্মদ আরিফ নামের ছেলেটি জঙ্গলে, কিন্তু 2 পা কাটা অবস্থাতে। আমি এখন দেখতে চাই যে ওই হত্যাকারীদের, ওই দেশদ্রোহী সন্ত্রাসবাদীদের হিন্দুদের বাড়িতে কবে বুলডোজার চলবে। এখন কিন্তু বন্ধুরা কেউ রাস্তায় নেমে জাস্টিস 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 করছে না তরুণের মতন, কেউ বলছে না যে এবার ঈদে বন্ধুরা ঈদ পালন করা হবে না, হোলি খেলা হবে। দ্বিতীয় নামটি হলো বন্ধুরা মোহাম্মদ জুনাইজ, ঠিক আছে? ছোট্ট একটি বাচ্চা, 11 থেকে 12 বছরের একটি বাচ্চা, একটি হিন্দু ফ্রেন্ড তাকে কিন্তু বার্থডে সেলিব্রেশনে তাকে কিন্তু উপজে এসে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এবং সে যখন তাদের বাড়িতে যায়, অর্থাৎ হিন্দুদের বাড়িতে যখন যায়, তখন কিন্তু তাকে পুরো কপাল বরাবর গুলি করে হত্যা করা হয়। তার বেলায় কোনো জাস্টিস নেই। তার বেলায় কিন্তু আরিফ মোহাম্মদ ইউনাইজের বাবা কিন্তু বলেনি বা মা কিন্তু বলেনি যে ওই মহল্লাতে একটা কিন্তু হিন্দু রাখা যাবে না বা ওদের বাড়িতে বন্ধুরা বুলডোজার চালাতে হবে, বা সরকারও কিন্তু একবারও বলেনি যে ওদের বাড়িতে বুলডোজার চালাতে হবে বা ওদের ঘরের যেসব জিনিসপত্র সেগুলো কিন্তু রাস্তার উপরে ফেলে দিতে হবে। কোনো আওয়াজ নেই, কোনো জাস্টিস নেই বন্ধুরা। এবং 3 নম্বরটি হলো রওশন খাতুন নামক একটি মহিলা। সে কিন্তু রোজা থাকা অবস্থাতে তাকে কিন্তু বাঁশের সাথে বেঁধে বন্ধুরা পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যা করেছিল কারা? একদল হিন্দুরা। এর বেলায় কোনো জাস্টিস নেই, কোনো বুলডোজার চলছে না কারোর বাড়িতে, ঠিক আছে বন্ধুরা? তাকে যখন মারা হচ্ছিল, সে যখন জল চাইছিল, তাকে বলা হয়েছিল বন্ধুরা, তাকে দেওয়া হয়েছিল, বলা হয়নি, তাকে কিন্তু খেতে দেওয়া হয়েছিল মদের সাথে প্রস্রাব মিশিয়ে, ঠিক আছে? এর বেলায় কোনো জাস্টিস নেই। তারপরে 4 নম্বর যেটা আসে বন্ধুরা, মোহাম্মদ কি একটা নামক, ঠিক আছে, নামটা আমার এখন মনে পড়ছে না, তাকে কিন্তু গরু পাচারের নামে বন্ধুরা কিছু বজরং দলের হিন্দু, উগ্রপন্থী হিন্দুরা তাকে কিন্তু বন্ধুরা মারতে মারতে মেরে ফেলা হয়েছে। আইন আদালত, সংবিধান বা পুলিশ সব কিন্তু মুখে আঙুল দিয়ে বসে আছে। জাস্টিস, কোথাও জাস্টিস নেই। প্রথমে কিন্তু আমি বলেছি এই কারণে, দেশ একটাই, সংবিধান কিন্তু একটাই, কিন্তু বিচার বিভাগ, আইন, জাস্টিস প্রায় ধর্ম থেকে করা হয়। এটা এখন বর্তমান আমাদের ভারতের অবস্থা।